নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে বুধের মিথুন রাশিতে প্রবেশ এবং সেখানে অবস্থান প্রায় 1 মাস, তার ফলাফলটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। কি কি প্রভাব আপনাদের জীবনে আসবে, কি কি ভাবে আপনারা প্রভাবিত হবেন, সেই বিষয়টা নিয়ে একটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এখন প্রথমেই জানাই, বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি। ধনুরাশির মধ্যে আশাবাদী মেন্টালিটি খুব বেশি, ধনুরাশির মধ্যে পজিটিভ মেন্টালিটি এবং দূরদর্শী মানসিকতা সেটা প্রচুর পরিমাণে দেখা যায়। প্রত্যেক ধনুরাশির মধ্যে আশাবাদী ক্যারেক্টারিস্টিক এবং দূরদর্শিতা এটা আমরা ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে ধনুরাশি দ্বিস্বভাব রাশি, ডুয়ালিটি ইন থিঙ্কিং এটা প্রায়শই দেখা যায়, কিন্তু তারপরেও এক্সট্রিম আশাবাদী রাশি হচ্ছে ধনু। ধনু রাশির জাতক জাতিকারা হলেন সেই মানুষ যারা জীবনে কখনো পরাধীনতা পছন্দ করেন না। আপনি মুক্ত পাখির মতো, মুক্ত বিহঙ্গের মতো উঠতে ভালোবাসেন, স্পষ্ট কথা বলতে ভালোবাসেন এবং সবসময় সত্যের পাশে দাঁড়াতে ধনুরাশির জাতক জাতিকারা পিছোপা হন না। আপনাদের মুখের স্পষ্টবাদিতা এটা প্র্যাকটিক্যাল, অনেক সময় অন্যের একটু লাগতে পারে, কিন্তু আপনাদের মনের মধ্যে তো কোনো প্যাচ নেই। জীবনের মূল মন্ত্র ধনুরাশির জ্ঞান অন্বেষণ, এটা তো অবশ্যই, তার সাথে সাথে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া, এটা ধনুরাশির একটি বিশেষ প্রভাব। আপনারা খুব ভালো মোটিভেটর বা খুব ভালো গাইড, চারপাশের মানুষ আপনাদের এই ইতিবাচক এনার্জিকে দেখে নতুন করে বাঁচার প্রেরণা কিন্তু পায়। দেখুন, ধনুরাশির একটা কথা মাথায় রাখতে হবে, গ্রহের যুবরাজ হচ্ছে বুধ। বুধ আপনার দশমপতি, আপনার কর্মঘরের অধিপতি। বুধ আপনার সপ্তমপতি, অর্থাৎ আপনার রিলেশনশিপ, আপনার প্রেম এবং স্পেশালি বিবাহ। সপ্তম মানে প্রেম বা রিলেশনশিপ নয়, সেটা কেন বললাম বলবো। তবে সপ্তম মানে অবশ্যই পার্টনার, আপনার বিবাহ, আপনার জীবন সঙ্গী, আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার নতুন কোনো ডিল, আপনার বিজনেস ইত্যাদি বিষয়। কেন আমি বললাম 5th হাউসের কথা, কারণ মিথুন রাশিতে 3টি নক্ষত্র, প্রথমটা মৃগশিরা, তাহলে বুধ মৃগশিরাতেও পৌঁছবে। মৃগশিরাতে পৌঁছবে মানে আপনার 5th হাউসকে কানেক্ট করে ফেলবে। প্রেমের ক্ষেত্রেও এই সঞ্চার বিশেষ ভূমিকা রাখতে চলেছে কর্মক্ষেত্রে, আপনার পিতার ক্ষেত্রে, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, আপনার কর্মস্থানে এই সঞ্চারের প্রভাব কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন, আপনাকে একটা কথা আমি বলি, খুব প্র্যাকটিক্যাল ভাবে, খুব লজিক্যাল ভাবে আপনাকে একটা কথা বলি। ধনুরাশির সাপেক্ষে এই সঞ্চার ব্যবসার জন্য অত্যন্ত পজিটিভ। আপনার ব্যবসা বৃদ্ধির সম্ভাবনাটা আমি প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনাটা আমি প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। তাহলে কোনো না কোনোভাবে আপনার ব্যবসায়িক অগ্রগতি সেটা আমরা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারব। যাদের এখনো পর্যন্ত ব্যবসায়িক জায়গাটা নেগেটিভ, যারা ব্যবসায়ী সফলতা প্র্যাকটিক্যালি পাচ্ছেন না, কোনো না কোনোভাবে ব্যবসার ক্ষেত্রে যারা বারবার ঋণাত্মকতা লক্ষ্য করছেন, আমি আপনাকে বলছি এই ট্রানজিট, বিশেষ করে 7th জুলাই থেকে 24th জুলাই, আপনার যে ব্যবসাটা আপনার আটকে আছে, যে ডিলটা আপনার হচ্ছে না, যে ডিলটা হওয়াটা খুব বেশি দরকার কিন্তু সেই ডিলটা আপনি করতে পারছেন না, আমি আপনাকে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার ব্যবসা বা আপনার ডিল, যে ডিল আপনার আটকে আছে, সেই ডিল কিন্তু এবার সাকসেসফুল হবে। সুতরাং একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার যে ডিলগুলো আটকে গেছে, আপনার আটকে থাকা ডিল, আপনার আটকে থাকা বিজনেস, না হওয়া বিজনেস, সেই জায়গাগুলি না এবার ইমপ্রুভ করা শুরু হয়ে যাবে, সেই জায়গাগুলি না এবার ডেভেলপড হওয়া শুরু হয়ে যাবে, সেই জায়গাগুলি এবার পজিটিভ হওয়া শুরু হবে। অর্থাৎ আটকে থাকা বিষয়গুলো এবার পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে, দ্যাটস ফর ভেরি শিওর। আমি বলে দিচ্ছি, যাদের বিবাহিত জীবনটা খুব বেশি ডিস্টার্বড, আপনার পার্টনারের সাথে মনোমালিন্যতা চলছে, পার্টনারের সাথে বন্ডিংটা ভালো থাকছে না, পার্টনারের থেকে দূরে থাকতে হচ্ছে কোনো কারণে, একই বাড়িতে থেকেও যেন একটা মানসিকভাবে সেপারেশনের মধ্যেই আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যাদের এই যে ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স, ম্যারেজ লাইফে সমস্যা, তারা ভালো ফলাফল পাবেন। তবে ম্যারেজ লাইফে চুলচেরা বিশ্লেষণ করবেন না, কে ভালো কে খারাপ,
কোন দিন আপনি জল চেয়েছিলেন জল এগিয়ে দেয়নি, কোন দিন কি হয়েছিল, এইভাবে না ম্যারেজ লাইফ হয় না। ম্যারেজ লাইফের ক্ষেত্রে এই চুলচেরা বিশ্লেষণ এটা বন্ধ করতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা বন্ধ করতে হবে। সবসময় মাথায় রাখবেন ধনুরাশির জাতক জাতিকারা, বিবাহিত জীবন নিয়ে আপনি যত বেশি খুঁতখুঁতে হবেন তত বেশি আপনার বিবাহিত জীবনের সমস্যা। বিবাহিত জীবনকে আপনাকে যদি পজিটিভ করতে হয়, খুঁতখুঁতে স্বভাব কিন্তু ছাড়তে হবে, এটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। আপনার বাণীর ক্ষেত্রে মাধুর্যতা রাখতে হবে, আপনার বুধের দেওয়া চতুরতাকে ব্যবহার করতে হবে, পার্টনারের মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। দেখুন, নতুন কোনো চুক্তি বা কাগজে সই যখন আপনি করছেন এই সময়ে, বিশেষ করে 7 থেকে 24শে জুলাইয়ের মধ্যে আপনাকে ভালো করে না রিচেক করে নিতে হবে। যখনই আপনি খেয়াল করছেন, যখনই আপনি চেক করছেন, আপনাকে একটু রিচেক করে নিতে হবে। যত বেশি রিচেক করে নিতে পারবেন তত পজিটিভ ফলাফল আপনার জীবনে আসবে, যত কম রিচেক করবেন তত নেগেটিভ ফলাফল আপনার জীবন চক্রে আসবে। তাহলে রিচেক করার চেষ্টাটা করতে হবে আপনাকে, এটা দরকার। ধনুরাশির জাতক জাতিকারা সবসময় মনে রাখবেন আপনারা হলেন যোদ্ধা, আর যে যোদ্ধার ধনুক সবসময় লক্ষ্যের দিকে তাক করা থাকে। এই একটা মাস বা এই সময়কালটা আপনার বাণিজ্যের এক অভূতপূর্ব সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে আমি বারবার বলছি, পুরনো কোনো ডিল, পুরনো আটকে থাকা বিষয় 24 তারিখের মধ্যে সম্পূর্ণ হবে। আর 24 তারিখের পর থেকে বিশেষ করে 5 আগস্টের মধ্যে নতুন ডিল পাবেন, ব্যবসায় নতুন এনহান্সমেন্ট পাবেন, একটা বাণিজ্যের অভূতপূর্ণ সুযোগ ওই সময় আপনারা পাবেন। যারা এই মুহূর্তে সিঙ্গেল আছেন, রিলেশনশিপে যেতে চান, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, রাশি হচ্ছে ধনু এবং পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, বিয়ে স্থির হচ্ছে না, বিয়ে স্থির করতে পারছেন না, তারা বিস্তর পজিটিভিটি পেতে চলেছেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, তাদের ক্ষেত্রে একটা বিস্তর ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, এই সময়ে আপনারা যথেষ্ট সাপোর্ট পেতে চলেছেন আপনার বিজনেস ওরিয়েন্টেড বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি আপনারা পেতে চলেছেন। দেখুন, মাথায় রাখবেন 7ই জুলাই থেকে 5ই আগস্ট ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসা বৃদ্ধি করা, দাম্পত্য সুখ প্রাপ্তি, নতুন পার্টনারশিপ প্রাপ্তি এবং চুক্তি সই করার একটি সোনালী দুর্দান্ত সময়। বাণীর জাদুতে দুনিয়াকে জয় করতে হবে আপনাকে, আপনি পারবেন। আপনার ম্যারেজ লাইফটাকে পুনরায় ঠিক করার সময় এসেছে। যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমগুলোকে সমাধান করার সময় কিন্তু চলে এসেছে। দেখুন, অনেকেই আছেন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে খুব সমস্যায় থাকেন, প্রমোশন পেয়েও প্রমোশন পাচ্ছেন না প্রফেশনাল লাইফে। আবার অনেকে বিবাহযোগ্য যুবক বা যুবতী, তারা এই জায়গাটাকে ঠিকঠাক করতে পারছেন না। আমি একটা কথাই বলবো, আটকে থাকা বিষয়, আমি বারবার বলছি, বিয়ে হতে চাইছে না, বিয়েতে বাধা, তারা পজিটিভিটি পাবেন, কনফার্ম পাবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, আপনার ঠিক হচ্ছে কিন্তু একটা জায়গায় গিয়ে আবার ভেঙে যাচ্ছে। এই যে ঠিক হচ্ছে আবার গিয়ে ভেঙে যাচ্ছে, ঠিক হচ্ছে আবার গিয়ে ভেঙে যাচ্ছে, এই যে বিষয়টা, এই যে ম্যাটারটা, এই যে বিষয়টা বা এই যে ম্যাটারটা, এখানে আপনারা যথেষ্ট ইমপ্রুভমেন্ট পাবেন। ঠিক হয়ে যাচ্ছে কিন্তু বারবার ভেঙে যাচ্ছে, কোথাও যেন কি একটা বাধা থেকে যাচ্ছে। এই ম্যাটারে আপনি যথেষ্ট ডেভেলপমেন্ট পেতে চলেছেন, এই ম্যাটারে আপনি যথেষ্ট ভালো জায়গা তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। আমি সব থেকে বেশি যেটা নিয়ে আশাবাদী ধনুরাশি, সেটা হলো তার ব্যবসা, তার বাণিজ্য, তার ম্যারেজ লাইফ, তার ডিভোর্স না হওয়ার টেন্ডেন্সিটা বাড়বে। এবং যারা সেপারেট আছেন, সেটা মৌখিকভাবে হোক মানসিকভাবে হোক, সেপারেশন থেকে মুক্তির একটা প্রবল সম্ভাবনা আছে। ধনুরাশির জাতক জাতিকাদেরকে উৎসাহিত করবো আরো ভালো থাকার জন্য। তাদের একটা কথাই বলবো যে আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করে আছে। ভালো থাকবেন আপনারা। জয় শ্রী গণেশ।